কিতাবের মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার ভিতরে কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর এক বান্দা সেই জামানার ভিতরে তার একটা সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের দরবারে চলে গেছে। যাওয়ার পরে হযরত ওমর ফারুক আল্লাহর বান্দার দিকে তাকায় সারা দেখতেছে যে তার কোলের মধ্যে যে বাচ্চাটা আছে আর তার যে চেহারা হুবহুব একদম সমান কন্ডিশন, একদম পুরাপুরি মিল আছে। খলিফাতুল মুসলিমিন ডাক ডাকা আশ্চর্যরে সারা মক্কা মদিনার ভিতরে ঘুরায় দেখলাম মানুষের সাথে মানুষের চেহারার সাথে এত সুন্দর মিল কোন জায়গার মধ্যে পাই নাই, কিন্তু তোমাদের দুইজনের মধ্যে এত সুন্দর মিল। তোমাদের সম্পর্কটা কি? বলে এটা হলো আমার সন্তান। আগন্তুক লোকটা বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমার যে সন্তান আমার মতোই চেহারা দেখতেছেন, আপনি শুধুমাত্র এতটুকুনি দেখলেন, কিন্তু আমার এই বাচ্চার ভিতরে আমি বাচ্চাটা কিভাবে পাইলাম এটার ভিতরে একটা ওয়াকিয়া আছে, আপনাকে আমি তা শোনাবো নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দা বললেন, শোনাও দেখি বেটা তোমার এই বাচ্চার মধ্যে কি কাহিনীটা আছে। আগন্তুক লোকটা বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমি বিবাহ করেছি, বিবাহ করার পরে আমার বইয়ের পেটে তখন বাচ্চা চলে আসছে, আসার পরে দিয়া কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে জিহাদের ডাক যখন আসছে, আমি জিহাদ করতে যখন প্রস্তুত হয়ে গেলাম, ঢাল তরবারি এবং কয়েক মাসের খানাপত্র নিয়ে আমি রেডি হয়ে গেলাম, দরজায় দাঁড়ায় গেলাম, এমন শব্দের ভিতরে আমার স্ত্রী পেটের মধ্যে বাচ্চা নিয়ে এসে আমার সামনে দাঁড়ায় গেল। স্ত্রী আমাকে ডাক ডাক কয়, আমার স্বামী হে, আপনি তো জিহাদের ময়দানে চলে যাইতেছেন, কিন্তু আপনার দেওয়া যে আমানত আপনার সন্তান আমার পেটের মধ্যে রইল, এর জন্য যেহেতু আপনি যাইতেছেন জিহাদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে গেলে ওখানে আপনি শহীদ হবেন না, আবার গাজী হয় আমার ঘরে ফিরে আসবেন, এটা তো একমাত্র জানেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া তো দুনিয়ার আর কোন মানুষ এই বিষয়ে তাদের কোনো খবর নাই। বিদায় আমার স্বামী হে, আপনি মেহেরবানি করে আপনার যে আমানত, আপনার যে সন্তান আমার পেটের মধ্যে আছে, এর জন্য একটু দোয়া করে দিয়ে যান, কারণ কম আজ কম এই সন্তানের জন্য দোয়াটাও তো আল্লাহর দরবারে কোনো কাজে লাগতে পারে। খলিফাতুল মুসলিমিনকে ডাক ডাক হয়, খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীর পেটের উপর হাত দিয়ে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই যে আমার সন্তান আমার গর্ভধারী স্ত্রী অর্ধাঙ্গিনী, তার পেটের মধ্যে আমার আমানত, এইটা কিন্তু শুধুমাত্র আমার স্ত্রীর জন্য আমি রেখে গেলাম না, ওগো মাওলা তোমার ভরসায় রেখে গেলাম, তোমার কুদরতি হাতের মধ্যে আমার সন্তানকে সুপর্দ করে চলে গেলাম, জিহাদের ময়দানে আমি চলে গেলাম, ওগো মাওলা তুমি আমার সন্তানটাকে হেফাজত করো। এইটা বলে আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম, আমি জিহাদের ময়দানে চলে গেলাম। জিহাদের ময়দানে যাওয়ার পরে দিয়া কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেয়া একজন লোক আমার কাছে খবরটা দিয়ে দিল, ওগো আল্লাহর বান্দা আপনি জিহাদে চলে আসছেন, আপনি কি কোনো খোঁজ খবর জানেন নাকি? বলে কি খোঁজ খবর? বলে আপনার যে স্ত্রীকে আপনি গর্ভ অবস্থায় বাসায় রেখে আসছিলেন, আপনার স্ত্রী গর্ভধারণী অবস্থার ভিতরে সন্তান জন্ম প্রসব করতে যায়, সেরা দুনিয়ার থেকে সে বিদায় হয় চলে গেছে, সে যে মারা গেছে। মারা যখন গেছে তখন আমরা এলাকার লোকজন, এলাকার যারা মাওলানা ছিল, যারা আলেম ছিল, তাদের থেকে মাসালা অনুতপ্ত হয়েছে, মাসালা আমরা জানিছি, মাসালা অনুযায়ী পেটের মধ্যে যেহেতু বাচ্চা আছে সেই হিসাবে সে মারা গেছে। হুজুররা বলে দিছে এরকম পেটের মধ্যে আছে বাচ্চা সহকারী তাকে দাফন করতে হবে, যার কারণে আপনার এই স্ত্রীকে পেটের মধ্যে বাচ্চা সহকারে আমরা দাফন কাফন করে দিয়েছি। তবে হে আল্লাহর বান্দা, যেই কবরস্থানের মধ্যে আপনার স্ত্রীকে দাফন কাফনের কার্য ব্যবস্থা আমরা করে দিয়েছি, আপনার স্ত্রীর এই কবরটাকে আমরা মাঝে মধ্যে আর যেতে পারি না তার কবরটা জিয়ারত করার জন্য। কারণ হলো ওই কবরের ভিতরে রাত্রি যখন গভীর হয়ে যায় দেখা যায় আপনার স্ত্রী কবরের মধ্যে থেকে এরকম আগুনের স্ফুলিঙ্গ উপর দিকে এরকম করে ভেসে ভেসে ওঠে, আমরা সবাই ভয় পাই, যার কারণ ওই কবরস্থানে দোয়া করাও আমাদের জন্য বড় কঠিন অবস্থা হয়ে গেছে।
আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া বলে, তখন আমি এই কথাটা যখন শুনতে পারলাম, আমি মনে মনে ভাবলাম, হায় হায় আশ্চর্য কথা, আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার অর্ধাঙ্গিনী, আমার বউটা অত্যন্ত সুন্দর মানুষ ছিল, যার জীবনে কোনোদিন কালিমা লেখা নাই, যার জীবনে কোনোদিন ভুল ত্রুটি আমি চোখে কোনোদিন নজরে পড়ে নাই, অত্যন্ত নেককারিনী, আবেদা সালেহা এবং সুন্দর মেয়ে ছিল, যার চরিত্রটাও ভালো ছিল, যার আমলটাও অত্যন্ত সুন্দর ছিল। নফল নামাজের সে পাবন্দি করেছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ সে কখনো নষ্ট করে নাই, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আমল যত আছে সব আমল করেছে। এমতো অবস্থার ভিতরে আমার স্ত্রী কবরের মধ্যে আগুন যে ধাও ধাও করে ওঠে, এটা তো আমার বুঝে আসতেছে না। এক পর্যায়ে সে মনে মনে ভাবলো, না হারে, আমার স্ত্রী কোন আমল না হয় খারাপই হতে পারে, একটা জিনিস সেটা হলো এই, যখন গর্ভধারণী অবস্থার ভিতরে বাচ্চা প্রসব করতে যায়, সেটা কোন মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, সেও তো এটা হুকমান শহীদের মধ্যে পড়ে যায়, বিদায় তার তো জীবনের আর কোনো গুনাহ থাকে না, শহীদ হলে পারে তার কবরের মধ্যে কেনই বা আগুন জ্বলবে, এটা তো অত্যন্ত আমাকে বিভীষকের মধ্যে ফালাইতেছে, চিন্তা জর্জরিত হয়ে গেলাম। এরপরে খলিফাতুল মুসলিমিন আমার বাড়িতে আমি চলে আসলাম, আমার কবরস্থান এলাকার মধ্যে আমি চলে গেলাম। রাত্রিতে আমার কবরস্থানে যখন আমি চলে গেলাম, সব মানুষ, এলাকার সমস্ত মানুষজন সবাই ঘুমায়া পড়ে গেছে। এমতো অবস্থার ভিতরে আমি ওই কবরস্থানের ভিতরে চলে গেলাম, একা একা চলে গেলাম, কিন্তু আবার একটু ভয় ভয়ও লাগে, যেহেতু এলাকার মানুষের থেকে কথাগুলো আমি শুনেছি। অল্প কতক্ষণ পরে আমার স্ত্রীর কবরের দিকে আমি তাকা আসারে দেখলাম যে কবরটা আস্তে করে মাঝখান থেকে ফেটে গেল এবং ভিতরে থেকে আগুনের অগ্নিশিখাটা কবরের মধ্যে থেকে ধাও ধাও করে বের হয়ে আসতেছে। আশ্চর্য হয়ে গেলাম, মানুষ আমাকে যে সংবাদটা দিয়েছে, এটা আমি কোন সময় সহ্য করতে পারি নাই, বিশ্বাস স্থাপন করতে পারি নাই। কিন্তু ব্যাপারটা কি রে, আমার স্ত্রী অত্যন্ত ভালো মানুষ ছিল, স্ত্রী আমলটাও কোনোদিন দুর্বল ছিল না, নামাজরত অবস্থার ভিতরে ছিল, নামাজ পড়ে পড়ে মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করত। বর্তমান জামানার মহিলা যারা, তারা তো নামাজের কোনো ধার ধারে না, বর্তমান জামানার মহিলা তারা তো কোরআন হাদিসের কোনো ধার ধারে না। এখনকার জামানার মহিলারা টিভির ভিতরে যত অনুষ্ঠান আছে এগুলো কমপ্লিট করে, কিন্তু কোনো একটা মহিলাকে দেখবেন না যে সময় বেঁচে আছে, মাঝখানে কিছু সময় পাওয়া গেল আসর থেকে মাগরিব পর্যন্ত, অথবা জোহর থেকে আসর পর্যন্ত নিরালয় একদম বাসায় এমনি বসে আছে, কিন্তু তার হাতের মধ্যে কোরআনও নাই, হাদিসও নাই, কোনো ভালো কোনো বই পুস্তকও নাই। এখন টিভি নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, আর নাটক নিয়ে তারা ব্যস্ত, নাকি বলেন? এখনকার মহিলারা অবসর টাইমে নাটক, সিনেমা ইত্যাদি এগুলো নিয়ে ব্যস্ত, যার কারণেই তো বাচ্চা কাচ্চা যা হইতেছে এটা হওয়ার সাথে সাথে টিভি নিয়ে ব্যস্ত। এখন বাচ্চা কাচ্চা দেখবেন যে বড় বড় মোবাইল, সারা রাত মোবাইল খালি পেলাপিলি করতেছে, এই হলো তার কাম, নাকি বলেন? বড় মোবাইল ছাড়া তার পোলাপান নাই, এমন একটা অবস্থা। এখন বাচ্চা কাচ্চাদেরকে খেলাধুলার জন্য মোবাইল তাদেরকে হাতের মধ্যে দেওয়া হয়, মোবাইল হাতের মধ্যে দেওয়া হয়। আমরা অনেক জায়গাতে খোঁজ খবর নেই, ঢাকাতে একটা লোক, গাজীপুরে একটা লোক আমার কাছে বলল যে এক বাচ্চা মা, সে গার্মেন্টসে চাকরি করে, এখন এটাকে এই বাচ্চা কি করবে, বাচ্চার বয়স 3 বছর 3.5 বছর বয়স, এটা কার কাছে দিয়ে যাবে, এজন্য তার কাছে মোবাইল দিছে। মোবাইলের ভিতরে কার্টুন ছাড়া আর কি আছে, বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য আর বাচ্চাদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য কার্টুনের ব্যবস্থা করছে। কার্টুন সারাদিন দেখে, দেখতে 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 বেশ 1.5 বছর পর্যন্ত এই কার্টুন দেখতে দেখতে এখন কার্টুন যেরকম করে বাচ্চা ওরকম করে, কার্টুন যেরকম করে বাচ্চাও এরকম করে। বাচ্চার জবান দেওয়ার কোনো কথা বের হইতেছে না, শুধু কার্টুন যেরকম করতেছে ও সেরকম করতেছে। তাহলে এখন ব্যাপারটা দেখেন যে আমরা কিভাবে সন্তানদেরকে তালিম দিতেছি। দুনিয়াকে উপার্জন করতে যায় সেরা, দুনিয়ার লোভে পড়ে যায় সেরা, সন্তানটাকে কোন কাদাম ব্যয় করতেছে। এই জন্য
আমাদের সন্তানগুলো ভালো হওয়ার কোনো রাস্তা নাই। যেই সন্তান মা পেটে করে নিয়ে সিনেমা দেখে তার সন্তান কি কোরআনের হাফেজ হবে? কথা বলেন, কথা তার সন্তান কোরআনের হাফেজ হবে? এই জন্য অনেক মানুষ আমাদের কাছে আসে অভিযোগ নেই, হুজুর সন্তানের সাঁতার পারতেছে না, কি হয়েছে? মাদ্রাসায় এত বারবার করে ভর্তি করে দিই কিন্তু একবারও থাকে না, খালি বারবার পলায় চলে আসে বাড়িতে। এই তোমার সন্তান পলা আসবে না, কাঠটা পলা আসবে? তুমি তো তখন সন্তান তোমার পেটে জন্ম নিছে, জেন্দিগিতে কোনো হুজুর কাছেও যাও নাই, জেন্দিগি কোনো কোরআন শরীফ তেলাওয়াত করো নাই, নামাজের ধার ধারো নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, এরপরে রমজান মাসের রোজা নাই, তো তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলে ও কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, কে হাট্টিমা টিমটিমেটাই পড়বে? তোমার সন্তানের চরিত্র তো মাদ্রাসাওয়ালার চরিত্র তুমি শিক্ষা দাও নাই। এই জন্য আমাদের সন্তানদেরকে ভালো করার জন্য, ভালো ব্যবস্থা নিয়ে আসার জন্য পথ মাত্র একটাই, সেটা হলো এই কোরআনের তালিম গার ভিতরে আমাদেরকে নিয়ে আসবে। না কি বলেন? বলতেছিলাম আর কিন্তু তোমার সন্তানটা আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিনকে ডাক দা, খলিফাতুল মুসলিমিন আমি যখন কবরস্থানে যাওয়ার পরে দেখলাম যে আমার সন্তানের মায়ের এই কবরটা ফেটে গেল, আগুনের ফুলকি এরকম করে বের হয়ে আসতেছে। আগুনের ফুলকিটা যখন বের হয়ে আসলো আমি তখন আশ্চর্য হয়ে গেলাম। আমি আস্তে আস্তে করে একদম ওই কবর পর্যন্ত চলে গেলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে ভয়টা বেঁধে গেছে।